টানবেন তো? এবার শুনুন, ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করতে কিভাবে ভক্তকে রথ দেখতেও সহায়তা করে। আমার রথের দড়ি টানবার আগে কিছু কাজ করতে হয়। কিছু কাজ কি কি? জগন্নাথ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা ঝাড় দিতে হয়, রাস্তায় জল ঢালতে হয়, পরিষ্কার করে দিতে হয়, রাস্তায় ফুল ছড়িয়ে দিতে হয়। তারপরে জগন্নাথকে দূর থেকে, অনেক দূর থেকে, যে রথের চূড়া দেখবে ওই দূর থেকে জগন্নাথকে আরতি দেখাতে হয়। জগন্নাথ সব থেকে কিসের আরতি দেখালে খুশি হয়? কালকে বলেছিলাম, মনে আছে? নারিকেল। ওই দিলে পরেই জগন্নাথ টেনে নিয়ে যায়। তো দূর থেকে তাই জগন্নাথকে আরতি নারকেল দেখিয়ে রাস্তায় নারিকেল ফাটাতে হয়, যেন প্রভুর যাত্রায় কোনো বিঘ্ন না হয়। তারপরে ধুলণ্ঠিত দণ্ডবত প্রণাম করতে হয়। বাবারা যারা আছেন রথযাত্রায় কোনো সেলাই করা বস্ত্র না পরে খালি গায়ে রথ টানতে হয় এবং টান হয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করতে হয়। আর মায়েরা মোটেই শুয়ে পড়বেন না, মহা অপরাধ। এই যে শুয়ে পড়েন, এগুলো মহা মহা পাপ। তারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, 5টি অঙ্গে হাঁটু গেড়ে প্রণাম করবেন। তারপরে জগন্নাথকে আগে প্রাণ ভরে দর্শন করবেন। রথ টানবেন পরে, আগে জগন্নাথের শ্রী বিগ্রহ প্রাণ ভরে দর্শন করবেন, তারপরে রথ টানবেন। আমাদের শাস্ত্রে কি বলা আছে? রথ পরা বামনাম দিষ্টাম পুনর্জন্ম নবিদ্যতে। বলছে কেউ যদি রথের উপরে, বামন, জগন্নাথ তো বামন আকৃতি, বলছে কেউ যদি রথের উপরে বামন রূপ জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। শুনুন, এক ভক্ত ছিল, সে খুব বুড়ি, এক বুড়িমা ছিল। সেই বুড়িমাকে সবাই ভক্ত মা বলে ডাকতো। পুরীতে এক বুড়িমা ছিল, তাকে সবাই ভক্ত মা বলে। তো বুড়িমা, পুরীতে তো অনেক রথযাত্রায় তো অনেক ভিড়, হাজার হাজার ভক্তবৃন্দর সমাগম। তো বুড়িমা খুব বুড়ি, 90 বছরের বুড়ি, গুজা দিয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতেও পারে না সেই বুড়িমা। তো বুড়িমা এত বুড়ো, তার মনে খুব বাসনা জেগেছে একটু রথে যাবে, একটু রথযাত্রায় জগন্নাথকে রথে দর্শন করতে যাব। কিন্তু বুড়িমা এত শরীর খারাপ আর মাজা টান করতে পারছে না। তো বুড়িমা মনে মনে বলছে, এত ভিড়ের ভিতরে কি আমি যেতে পারবো? বুড়িমা আরেকবার মনে মনে বলছে, 90 বছর বয়স তো, আর ক বছর বা বাঁচবো, মরতে তো হবেই। যদি রথযাত্রায় গিয়ে ভক্তের ঠেলা খেয়ে পায়ের তলায় পড়ে মরি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায়। তো বুড়িমা বলছে, এবার আমি রথযাত্রায় যাবই যাব। সে মরি আর বাঁচি, মরলে, বাঁচলে তো ভালো, আর মরলে আরো ভালো। যদি বেঁচে ফিরি রথ দেখে অত লোকের মধ্যে যদি বাঁচতে পারি তো ভাগ্য ভালো, আর যদি মরে যাই তাহলে আর কথা নাই, গেলাম জগন্নাথের নামে। আজ বুড়িমা রওনা দিয়েছে রথে। কোন জায়গার রথ গো? পুরী ধামে। কোথার রথ? পুরী ধামের রথ। জয় জগন্নাথ বল মুখে, চল পুরী ধাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বল মুখে, চল পুরী ধাম। জয় জগন্নাথ, সাথে আছে সুভদ্রা দাদা বলরাম। সাথে আছে জয় জগন্নাথ সুভদ্রা বলরাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ সুভদ্রা বলরাম। জয়
আছে সুভদ্রা দাদা বলো যা সাথে রথ যাত্রার শুভ দিন চলো পুরী ধাম রথ যাত্রার বল জয় জগন্নাথ সুভদ্রা বলরাম বল জয় জগন্নাथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम जगन्नाथ बलमुखे चल पुरी धाम जगन्नाथ जगन्नाथ बलमुखे चल पुरी धाम आते आते सुभद्रा दादा बोलो जा आते आते जय जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम सवाल ये चलते जय जगन्नाथ बलराम जगन्नाथ बलमुखे चल पुरी धाम राजा नृत्य करते इच्छा करे दाঁড়িয়ে সবাই মিলে जगन्नाथ बलमुखे चल पुरी धाम साथे आछे सुभद्रा दादा बोलो जा साथे आछे जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम भारतेर पूर्व दिके आछे पुरी धाम भारतेर पूर्व दिके आछे पुरी धाम उड़ीसार कटक জেলায় এই নাম উড়িষ্যার কটক জেলা উড়িষ্যার কটক জেলায় এই নাম সাথে আছে সুভদ্রা দাদা বলরাম জয় জগন্নাথ সুভদ্রা বলরাম লাফিয়ে লাফিয়ে जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ जय जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम पाशे आछे मछली बाड़ी उल्टो वृंदावन पाशे आछे पाशे आछे मछली बाड़ी उल्टो वृंदावन जगन्नाथ रथे करे कोथाय যায় আর যেটা জগন্নাথের মাসির বাড়ি তাকে বলে বৃন্দাবন কি বলে তাই পাশে আছে মাসির বাড়ি উল্টো বৃন্দাবন
চায় আমার মন রথের দড়ি টানতে চায় আমার মন সাথে আছে সুভদ্রা দাদা বলরাম সাথে আছে জগন্নাথ বলরাম জগন্নাথ বলরাম जगन्नाथ बलराम नंदी घोषे कर जाए गो प्रभु ना जाइयो नंदी घोषे कर जाए गो प्रभु ना जाइयो চাই আমার পাগল মন রথযাত্রায় রথযাত্রায় যেতে চাই আমার পাগল মন রথযাত্রায় সাথে আছে সুভদ্রা দাদা বলরাম জয় জগন্নাথ বলরাম জয় জগন্নাথ বলরাম जय जगन्नाथ सुभद्रा बलराम जय जगन्नाथ सुभद्रा बलराम रथयात्राয় যেতে চাই আমার পাগল মন जगन्नाथ है जगन्नाथ है जगन्नाथ है जगन्नाथ है जगन्नाथ 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 है जगन्नाथ 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 है जगन्नाथ 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 है जगन्नाथ जगन्नाथ है जगन्नाथ 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 है जगन्नाथ 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 है जगन्नाथ 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 है जगन्नाथ 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 जय श्री जगन्नाथ विद्यमानंदे गौर हरि हरि बोलिए जगन्नाथ भगवान की रथ यात्रा की। आज বুড়িমা আমার জগন্নাথের নাম করতে করতে রথযাত্রায় রওনা দিয়েছে। আমা এদিকে কি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম রথযাত্রায়। বৃদ্ধ 90 বছরের ভক্ত বুড়িমা এত লোকের ভিড়ে ওই রথের চারপাশে যাওয়ার কোনো ধরনের সুযোগই খুঁজে পাচ্ছে না। যতবারই ওই চারপাশে যায় সবাই ঠেলে ঠেলে বুড়িমাকে পাশে দেয়। তো বুড়িমা বলছে, হায় রে, আমার কি আর রথের উপরে জগন্নাথ দর্শন করা হবে না? আমার রথের দড়ি টানা আগে না দর্শন করা আগে? জোরে বলেন।
তো বুড়িমা বলে, হায় রে, আমার কি আর জগন্নাথকে রথে দর্শন করা হবে না? তো বুড়িমা তখন কি করেছে, একটা বুদ্ধি বের করেছে। এই যে আমরা রাস্তা দিয়ে রথ নিয়ে যাই, রাস্তার দুই পাশে বড় বড় বিল্ডিং আছে না? পুরীর মন্দিরে রাস্তার দুই পাশেও বড় বড় অট্টালিকা আছে। তো বুড়িমা কি করছে, একটা বুদ্ধি পেয়েছি। 90 বছরের বুড়ি তো ভুজা দিয়ে রয়েছে, বলে আমি একটা কাজ করি, বিল্ডিং এর উপরে উঠি, ছাদের উপরে উঠলে অবশ্যই জগন্নাথ দেখতে, মানুষের ভিড়, ওর ভিতরে দেখতে পাবো না টান হয়ে, ছাদের উপরে উঠলে অবশ্যই দেখতে। বুড়িমা তখন কি করেছে, ওই ছাদের উপরে উঠেছে। আমার জগন্নাথ আমার ভক্তের সাথে লীলা করছে, দেখি বুড়িমা তুমি আমার কেমন ভক্ত। আজ ছাদের উপরে উঠে বুড়িমা বারবার উঁকি দিচ্ছে জগন্নাথ দর্শন করবে বলে, কিন্তু জগন্নাথ দেখতে পাচ্ছে না। বুড়িমা বলে, আহারে, যদি আরেকটু উঁচু হতাম তাহলে দেখতে পেতাম। হ্যাঁ, যদি আরেকটুখানি উঁচু হতাম তাহলে জগন্নাথ দেখতে পেতাম। তো বুড়িমা পাশে দেখে একটা বকুল গাছ। কি গাছ? একটা বকুল গাছ, ওই বিল্ডিং এর সাথে একটা বড় বকুল গাছ। বুড়িমা বলছে, এই তো পেয়েছি বুদ্ধি, একটা লাভ দেই। হ্যাঁ, আর 1-1.5 হাত উঁচু হলেই আমি জগন্নাথ দেখতে পেতাম। এটা লাভ দেই, লাভ দিয়ে ওই বকুল গাছের একটা ডাল ধরি। মানে ডালটা ধরলে কি হবে, বলে উঁচু ডাল, 1-1.5 হাত লম্বা হবো, ঝুলনি দিয়ে থাকলে ঠিক দেখতে পাবো। হ্যাঁ, বকুল গাছের পাতার জন্যও দেখতে পাচ্ছি না, আর একটু খাটো, তার থেকে একটা লাভ দেই, লাভ দিয়ে বকুল গাছের ডালটা ধরি। বুড়িমা ভুলেই গেছে তার বয়স 90 বছরের মানুষ তো হাঁটতেই পারে না, অতি কষ্ট করে ওই বিল্ডিং এর ছাদে উঠেছে। এবার বুড়িমা কি করেছে, জগন্নাথ বলে বুড়িমা ছাদ থেকে যেই না লাভ দিল, বকুলের একটা ডাল ধরে বুড়িমা ঝুলিয়া রহিল। জগন্নাথ বলে লাভ দিয়ে বকুল গাছের একটা ডাল ধরে ঝুলে রয়েছে আর কাঁদছে, ও জগন্নাথ, মরবো তো মরবই, কারণ ওই লাভ দিয়ে তো ডাল ধরেছে, বুড়ি তো আর গাছ বাইতে পারে না। তখন বুড়িমা কি করছে, একটু আসতে, তো বুড়িমা তখন কি করছে, বলছে যদি এখান থেকে পড়ে যাই মরে যাব, কিন্তু মরার আগে জগন্নাথ তুমি আমার একটু দর্শন দিও, দর্শন দিও, বড় সাধ করে এসেছি, রথের উপরে জগন্নাথ দর্শন করব। সেই বকুলের ডাল ধরে বৃদ্ধ 90 বছরের বুড়িমা ঝুলে রয়েছে, অনেকটা সময় ঝুলে রয়েছে। ঝুলতে ঝুলতে, তোমার যদি একটা কেউ এরকম টানা ঝুলে থাকে, বুড়ো মানুষ তো, এই চামড়া শুকিয়ে গেছে, এরকম ঝুলে থাকতে থাকতে এখান থেকে চামড়া ছিঁড়ে গেছে, আর চামড়া ছিঁড়ে টপ টপ করে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। বুড়িমা বলছে, হে জগন্নাথ, আজ তুমি যতই কষ্ট দাও না কেন, আমি এই ডাল ছাড়ব না, যাকে ধরেছি ধরার মতো করে ধরব, যতক্ষণ তোমার দর্শন না পাবো আমি এই ডাল ছাড়ব না। আজ জগন্নাথ এই লীলা দর্শন করে ওই রথের উপরে বসে প্রভু আমার কাঁদছে। এত তীক্ষ্ণ যন্ত্রণা, ঘন্টার পরে ঘন্টা কেটে যাচ্ছে, রথ আর সামনের দিকে আগাচ্ছে না। বুড়িমা ও জগন্নাথের দর্শন, বুড়িমা আর যন্ত্রণা সহ্য করতে পারছে না। আমার যন্ত্রণা সহ্য করতে না পেরে বুড়িমা কি করেছে জানো, জগন্নাথের কাছে প্রার্থনা করছে, ও জগন্নাথ, আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ চাইলাম প্রভু, আমি এই বকুল গাছের ডালটা ধরে আরো কিছুক্ষণ যেন ঝুলে থাকতে পারি, যতক্ষণ তোমার রথ এই রাস্তা দিয়ে না যাবে ততক্ষণ যেন এই ডালটা ধরে আমি ঝুলে থাকতে পারি। জগন্নাথ, তুমি আমায় সেই শক্তি দাও প্রভু। আজ বুড়িমা সেই বকুলের ডাল ধরে ঝুলে রয়েছে,
আর যন্ত্রণা সহ্য করতে পারছে না। পায়ের নিচে কোনো ডাল নেই। বলে পায়ের নিচে যদি একটা কিছু থাকতো তাহলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা যায়। পায়ের নিচে কোনো ডাল নেই, কিচ্ছু নেই, ঝুলে রয়েছে। আরে বলছে প্রভু আরো আমায় ধৈর্য দাও, শক্তি দাও, যতক্ষণ পর্যন্ত আমার প্রভু না আসবে আমি যেন এখানে ঝুলে থাকতে পারি। আজ ভক্তবাঞ্ছা পূর্ণ কল্পতরু আমার জগন্নাথ কি করেছে জানো? বলে বুড়িমা তোমার মনের ইচ্ছায় আমি পূরণ করব। আমার রথ যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে তুমি বলেছো আমি যেন এই ডাল ধরে থাকতে পারি। বুড়িমা তাই আজ ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে জগন্নাথ আমার কি করেছে জানো? ওই রথ থেকে জগন্নাথ নেমে আজ বকুল গাছে উঠেছে। যেই ডাল ধরে বুড়িমা ঝুলে আছে আর তার নিচের ডালে আমার জগন্নাথ দাঁড়িয়েছে, আর বুড়িমার দুটি পা জগন্নাথ তার কাঁধে। জগন্নাথ তখন কি করেছে? বুড়িমার দুটি পা তখন ওই জগন্নাথ তার কাঁধের উপরে নিয়েছে। আমার যখন দুটি পা কাঁধের উপরে নিয়েছে, বুড়িমা বলে আমি তাও তো দেখতে পাচ্ছি না। বুড়িমার খেয়াল নেই যে জগন্নাথকে দর্শন করবে, সেই জগন্নাথের কাঁধের উপরে বুড়িমা দাঁড়িয়ে আছে। বুড়িমা বলে আহারে বকুলের ডালটা যদি আরেকটু উঁচু হতো তাহলে বোধহয় পেতাম। জগন্নাথ কি করেছে জানো? এবার বুড়িমার ওই দুটি পা কাঁধ থেকে নিয়ে জগন্নাথ বুড়িমার দুটি পা নিজের মাথা। আর এইদিকে পান্ডারা দেখে বুড়িমা, পান্ডারা দেখে বুড়িমার, পান্ডারা দেখে জগন্নাথ রথের উপরে নেই। প্রধান পান্ডা গিয়ে দেখে বকুল গাছে জগন্নাথ বুড়িমার পা দুটো মাথার উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। আর বুড়িমাকে ডেকে ডেকে পান্ডা বলে ও বুড়িমা তুমি যে এই জগন্নাথ দর্শন করবার জন্য বকুল গাছে উঠেছো, তাকিয়ে দেখো সেই জগন্নাথ তোমার চরণ দুটো মাথায় নিচে। বলে আমার প্রভু কেবায় আছে ভক্তের চরণ মাথায় নিচে। হরিবল হরিবল। বলে আমার প্রভু কেবায় আছে ভক্তের চরণ মাথায় নিচে। বলে দাও দাও ভক্ত চরণ ধুলা। আমি এমন ধুলা কোথায় পাব? দাও দাও ভক্ত চরণ ধুলা।
আমার গুনাহ নিজে পুরাইয়া গেল আমার যাওয়া সময় হলো গুনাহ নিজে পুরাইয়া গেল দেখতে দেখতে আমাদের এই রথ উৎসবে গোনা দিন ফুরিয়ে এসেছে। এবার আমাদের যাওয়ার সময়, কার জীবনে কখন যাওয়ার ঘন্টা বাজবে আমরা কেউ জানি না। আজ যেই দাদার উদ্দেশ্যে এই পাঠ হচ্ছে, আজ তার আমাদের মাঝে থাকার কথা। আজ এইখানে যদি সে থাকতে নেই ধরাধামে, আজ সবার সাথে সাথে সেও আজ এই যে এত আনন্দ, সেও এই আনন্দে আজ নিজেকে ভাসাতেন। কিন্তু দেখুন, তার এত তাড়াতাড়ি যাওয়ার কথা না, কিন্তু তাও সে আমাদের ছেড়ে চলে গেছে। তো আমরা সবাই এই জগতে যাওয়ার পথি, যেই দিন যার চিঠি আসবে সেই দিন আমাদের যেতে হবে। তাই এতদিনের এই আলোচনায় যদি আপনাদের চরণে কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি, এই যাওয়ার বেলায় আমার সমস্ত ভুল ত্রুটি অপরাধ আপনারা ক্ষমা করবেন। আর যাওয়ার কালে তোমরা সবাই মিলে আমার চরণে ধুলা দিও, সবাই মিলে আমার চরণে ধুলা দিও। আমি এই না ধুলা মাথায় দেব, তোমরা সবাই মিলে আমায় চরণ ধুলা দিও। মাথায় দিব, সবাই মিলে আমায় চরণ ধুলা দিও। আমায় চরণ ধুলা ভিক্ষা দাও গো, আমায় চরণ ভিক্ষা দাও গো। আমার যাবা সময় হলো, আমায় চরণ ধুলা ভিক্ষা দাও গো। সময় হলো, আমায় চরণ ভিক্ষা দাও। আজ আনন্দের হাত ভেঙে গেল, এই 8টা দিন ধরে এই আক্রাবাড়ির আঙিনায় যে আনন্দের হাট বসেছিল, সন্ধ্যা হলে সবাই মিলে ছুটে ছুটে আসতেন ভক্ত সঙ্গ করতে। কালকে রাতে আর এখানে কেউ আসবে না, এই আঙিনা এমন খালি করে থাকবে, আর কেউ এই আঙিনায় চরণ ধুলা মাখবে না। আবার একটা বছরের অপেক্ষা। তাই আজ এই মধুর বৃন্দাবনে যে আনন্দের হাট বসেছে, কালকে থেকে আর বসবে না। আজ যে আনন্দের হাট ভেঙে যাচ্ছে, তাই আনন্দের হাট ভেঙে গেল। আমার
এই আনন্দের হাত ভেঙে গেল আমি এমন সঙ্গ কবে পাবো আমার আনন্দের হাটা ভেঙে গেল এমন সঙ্গ কবে পাবো হরিবল হরিবল আমার চরণ ধুলা সভা ভিক্ষা দিও আনন্দের হাত ভেঙে গেল তোমরা চরণ ধুলা সভা ভিক্ষা দিও ভেঙে গেল হরিবল ভিক্ষা দিও